ভাই আপনাকে কখন বললাম আমাকে হাফ কেজি গরু মাংস দেন, এত সময় নিতেছেন কেন আপনি? একটু দাঁড়ান আপা, আরো কাস্টমার আছে আপনার আগে, তাদেরকে দিয়ে নেই। আপা কি হোস্টেলে থাকেন নাকি? কি? এই আমি হোস্টেলে থাকতে যাবো কেন? হ্যাঁ, আর আমি হোস্টেলে থাকি না কই থাকি এটা জিজ্ঞাসা করে আপনি কে? আরে বোন খেপেন না, আপনিও গরিব মানুষ আমিও গরিব মানুষ। এই হাফ কেজি গরুর গোস্ত লই দুই টুকরা এক টুকরা করে ভাগে পড়ে, সপ্তাহে আমরা মিলাই দিলে এতটুকুই খাই। হাই, আপনার এই গল্প শোনার জন্য কি আমি এখানে দাঁড়াইছি? আরে এই ভাই আপনি কি আমার মাংসটা দিবেন? দাঁড়ান আপা, আপনার আগে আরো কাস্টমার আছে, তাদেরকে দিয়ে নেই, তারপর আপনাকে দিচ্ছি। ও মিয়া ভাই, আধা কেজি গরুর গোস্তের ভিতরে যদি একটা চর্বি দেন এটা হইলো কল? চর্বি যাবেই, নিলে নেন, না নিলে আর কিছু করার নেই, এটা চর্বি নিতে হবে। আমরা গরিব মানুষ, হোস্টেলে থাকি, সপ্তাহে আধা কেজি গরুর গোস্ত লই, সবার ভাগে এক টুকরা করে পরে, পাল্টাই দেন না ভাই। নিতে হবে। ধন্যবাদ ভাই। আপনার জন্য কয় কেজি লাগবো? হাফ কেজি। কি ব্যাপার ভাই, আপনি এই চর্বিটা আমাকে কেন দিলেন? এটা চেঞ্জ করে দেন। সেও নেবেন না, আপনিও নেবেন না, আপনার তো একটু নিতে হবে, না নিলে আপনাদের কেমনে হবে? এই, আপনি বেয়াদবের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, আপনি চিনেন আমাকে? আপনি কে এখানে এসে মাস্তানি করেন? আপনাকে চেনার আমার দরকার নাই। আমি কোনো চর্বি নিব না। হ্যাঁ, আর আপনি আমার হাজবেন্ডকে চিনেন? আপনার হাজবেন্ডের নাম কি? শিশির হচ্ছে আমার হাজবেন্ড। আপনার সেই সাহেবের স্ত্রী? সে তো কেজিতে কেজিতে গোছ কেনা, হাফ কেজি কেন? এই প্রশ্নের উত্তর তো আমি আপনাকে দিব না। কথা বলে। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? কি করতেছেন আপনি? অজব তো, বাসা ভর্তি মানুষ। আমি খুব যন্ত্রণার মধ্যে আছি রে। কি যন্ত্রণায় আছেন আপনি? আরে আমার তো ঘুম আসতেছে না। অনেক রাত হয়েছে, আর আপনার ঘুম আসতেছে না তাতে আমি কি করব? আমার তো ঘুম আসতেছে। তুই জানোস না আমার ঘুম কেন আসে না? তোর না দেখলে আমার ঘুম আসে না, এই জন্য তো তোরা বারবার দেখতে আসি। আমার এত দেখতে হইব না, আপনি গিয়ে অফিস করেন, যান। আরে আমি তোর জন্যই তো অফিস থেকে 7 দিন ছুটি নিচ্ছি। আমি গেলে সবাই তোর উপর অত্যাচার করবো। করুক, মা তো কইছে এগুলো নিয়ে না ভাবতে। শোন শখ, তুই যদি রাজি থাকিস তাহলে আব্বা আসলে আমি তোরে বিয়ে করব। আপনি কিন্তু দাদিরে কথা দিছেন, আর আমিও দাদির অনুমতি ছাড়া বিয়ে করব না। আরে দাদিরে আমি ম্যানেজ করব। এই জায়গায় তো সমস্যা, আপনার মধ্যে বিয়া বিয়া ভাব আর আমার মধ্যে পড়াশোনার টেনশন। আপনি এখন জানতো, যখন বিয়া হইব তখন দেখা যাইব। আমারে পড়তে দেন, আর আপনি অফিস শুরু করেন। এক কথা তোরে আমি কয়বার বলবো বল? আমি 7 দিন অফিস থেকে ছুটি নিচ্ছি। এই 7 দিন তোরে আমি কলেজে দিয়ে আসবো আর নিয়ে আসবো। আর এই 7 দিনে তুই রাস্তাঘাট সব চিনে যাবি, তখন আর কোনো সমস্যা হবে না। এখন জানতো। আরে যাইতেছি তো, দেখি তোর বেশি লাগছে না, চালু করে দে। আপনি এখন যান, আর একবার যদি আপনার আসতে দেখছি খবর আছে কিন্তু। আসবো কি আসবো না সেটা বলতে পারতেছি না, কিন্তু শখ, বিশ্বাস কর, মানে আমি ঘুমাইতে গেলে না তোর চেহারাটা ভাইসে ওঠে। আর যখন ভাবি যে তোর পড়াশোনা শেষ করতে আরো 4 বছর, আমি জানি না আমি 4 বছর অপেক্ষা করতে পারবো কিনা। ঠিক আছে, এখন যান। তোর এই হাসিটা আমার পাগল করছে।
বৌমা, মাংসটা আমার হাতে দাও। কেন? আপনার হাতে কেন দিব? এর আগেও তো শিশির বাজার থেকে গরু মাংস এনে আপনার হাতেই দিছিল। আর আপনি কি করছেন? আমাদেরকে না জানা ওটা খেয়ে ফেলছেন। কি আম্মা, কিছু বলতেছেন না যে এখন? আসলে হয়েছে কি বৌমা, এই যে আলভি আর অনু কক্সবাজারে গেল না, ওরা যাওয়ার আগে ওই যে মাংস রান্না করে খেয়ে গেছে আর নিয়ে গেছে। আমি জানতাম না, এখনই জানতে পারছি একটু আগে। মানে কি এইসবের? মানে এই বাসায় তাহলে আমার আর এক মুহূর্তও থাকা সম্ভব না। শোনো বৌমা, তোমার যা যা খেতে ইচ্ছা করে না তুমি আমাকে বলবা, আমি তোমাকে রান্না করে দিব। এখন দাও, মাংসটা দাও, আমি তোমাকে রান্না করে দিচ্ছি। এখানে কিন্তু শুধুমাত্র শিশিরের জন্য আর আমার জন্য, হ্যাঁ, মনে থাকে যেন। ঠিক আছে। হে আল্লাহ, তুমি আমার সংসারে শান্তি দাও আল্লাহ। আরে এই পতির মাইয়া, কি তার নাম কি? হ্যাঁ, তুই এখানে কেন? আর রাখেন তো আপনার নাম, আগে আপনি এটা বলেন যে আপনি আমার লাথি মারছেন কি? কত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলতেছস? সাহস দেখে তো এরে কে নিয়ে আসছে বস্তি থেকে একটা? এই ওঠ, দাঁড়া দাঁড়া, যা রান্না করে যা। আসছে কই থেকে নিয়ে আসে এগুলা? মুখে মুখে তর্ক করে, ইয়াদব একটা। কে ডাই দজাল মাইয়া, সকাল সকাল লাথি মেরে আমার ঘুমটা দিছে মাইয়া। এই বাসা না সবাই রোজা, তাহলে রুটি বানাইতেছে কাগো লইয়া। এই তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই? একে তো সারা রাত ঘুমাইতে দাও না, নিজে নিজে স্বপ্ন দেখে কি উল্টাপাল্টা বকবক করছে। এখন কাজের সময় এসে কানের কাছে বকবক করতেছে। চুপচাপ বসে থাকো আর না দাঁড়ায় থাকো, কথা কম বলো। দেখতেছো কাজ করতেছি। রুটি কি দিয়ে খাইবো? ডিম ভাজা দিয়ে খাইবো। আচ্ছা তাহলে দেন, আমি ভাইজা দেই, ডিম তো আমি ভাজতেই পারি। কোনো কাজ করতে হবে না তোমার। আচ্ছা এক কাজ করো, এই পেঁয়াজগুলো কেটে দাও। কি করিস তোরা? নাস্তা বানাইতেছিস কার জন্য? তোরা না রোজা? হ্যাঁ আমরা তো রোজাই। সব কথা বলিস না কেন? কার জন্য নাস্তা বানাচ্ছিস? মা ওই অরিনাপু আসছে, তা সেগুলো সে নাকি রোজা না, তার জন্যই বানাইতেছি। অরিন এত সকাল সকাল আসছে? আচ্ছা ঠিক আছে, ওরে ঠিকঠাক নাস্তা বানাই দিস। আর শোন, শব্দ কম করিস। তোর কাকু যদি ঘুম ভেঙে উঠে দেখে যে তোরা এসব করতেছিস না, খুব রাগারাগি করবে। আফা তাহলে আপনি একটা কাজ করেন, দুইটা রুটি বেশি বানায়েন। দুইটা বেশি? কার জন্য? আলবি ভাইয়ার জন্য, কারণ সে যে পরিমাণের খাবার খায় আমার তো মনে হয় না হ্যাঁ রোজা রাখবার পারবো। তুমি কেমনে জানলা? ও মা, এই কয়েকদিন আমরা একসাথে ছিলাম, কোনোদিনও তো রোজা রাখতে দিইনি। রাতে রোজা রাখে, দিনে রোজা বেঙ্গালায়। হয়েছে, কথা কম বলো, পেঁয়াজ কাটতে আসো। তাড়াতাড়ি কাইটা দাও, তাড়াতাড়ি ডিম ভেজা খাইতে দিতে হইব। অরিন, তোর মানা বলছিল এবার ঈদে আমরা সবাই মিলে একসাথে গ্রাম ঈদ করবো। মা আসতেও পারে, নাও আসতে পারে। আর মামি, আমি বিদেশ থেকে আসার টাইমে মা বলছিল কি নানু নাকি অনেক সম্পত্তি আছে, সম্পত্তিগুলো কখন ভাগ করে দেবে। আমি তো এই আশায় আছি। আসতে না আসতে তুই সম্পত্তির কথা বললি। শোন, এই বিষয়ে আমার সাথে কথা না বলে তোর মামার সাথে কথা বলিস। মামি, আপনি না আগের মতোই আছেন, আসলেই আপনি অনেক ভালো মানুষ। আমি তো ভেবেছিলাম তুই আর এই বাড়িতে আসবিই না। কেন? তোর সাথে তো শিশিরের বিয়ের কথা ছিল, বিয়েটা তোর হলো না। আমারও ইচ্ছা ছিল শিশিরের সাথে তোর বিয়েটা হোক। মানুষের তো আর সব ইচ্ছা পূরণ হয় না। অরিনাপু, ওই তোমার নাস্তা রেডি হয়ে গেছে, আসো। এই, তুই আমার আপু বলে ডাকতেছিস কে? হ্যাঁ, কি সমস্যা? আর তুই না এখন আলিফ ভাইয়ের বউ, তুই তো এখন থেকে আমার ভাবি, তুই আমার নাম ধরে ডাকবি, বুঝছস? আমি আসলে জানি না কারে কি বলে ডাকবো, মা যেভাবে বলবে সেভাবেই ডাকবো। তুই আপু বলেই ডাকবি। এখন যা। অনেক কথার উত্তরই এখন আমি দিতে পারতেছি না, আর সম্পত্তির বিষয়ে তো আমি কিছুই বলতে পারবো না, কেননা তোর মামার মুখের উপর তো আমি কোনো কথা বলতে পারি না। চল, রোজা যেহেতু রাখিস নাই, নাস্তাটা করে নিবি। এত দেরি করলি কেন?
গরমে অস্থির হয়ে গেছি, দেরি হবে না? যে গোস্তের দোকান থেকে গোস্ত কিনি সেই দোকানে গোস্ত শেষ হয়ে গেছে, পরে খুঁজে গোস্ত পাইসা কিনলাম। তোমার বর্তমান নকরা আছে, সব গোস্ত খায় না। কি করবি? তোর বউ তো আবার গরুর গোস্ত ছাড়া খাইতেই চায় না। এদিকে আবার মেহমান আসছে, মেহমানকে গুনগুন আসছে। গুনগুন আসছে, খুবই ভালো হয়েছে। মা, মেহমান আসলে মন খারাপ করতে নাই। মেহমান হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ যে পরিবারকে বেশি ভালোবাসে তার রহমত হিসেবে একটা মেহমান পাঠায়। আমাদেরও মেহমান পাঠাইছে। ঠিক বলছিস, এখন বাজার দে, তাড়াতাড়ি রান্না বসাই। হ্যাঁ, চলো, আমি তোমার রান্নাঘর পর্যন্ত পৌঁছে দিই। রক্ত পড়তেছে তো, চলো চলো। কি রে, কি হয়েছে তোর? আরে মন খারাপ করে দাঁড়ায় আছিস কেন? বাবা, গুনগুন আসছে, কি হয়েছে? ও আসছে মানে এই না যে আমার আর ওর বিয়ে হয়ে যেতেছে। আর নানু বললেই হইলো, গুনগুনটা আমি কখনো বিয়ে করবো না, তুই এটা নিয়ে নিশ্চিন্তে থাক। আমি এগুলো নিয়ে ভাবতেছি না, আমি বড়ভাবে মন রক্ষা করার চেষ্টা করতেছি। ঠিক আছে, মন রক্ষা করার চেষ্টা করতেছস। আরে বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। যখন তোর আর আমার বিয়ে হবে দেখবি সবাই তোরে মাইনা নিচ্ছে, সবাই তোর সাথে ভালো ব্যবহার করতেছে। কান্না করে দিছে, এই কান্না করবি না, কান্না করিস না, তুই হাসলে ভালো লাগে। হাসিতে তো একটা দেখি। আচ্ছা, আইসক্রিম খাবি আজকে? চকলেট? আর অনেক কাজ আছে। খালা কি রান্না করছো? আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার খাইতে দাও। রান্না এখনো শেষ হয়নি, আর একটা তরকারি বাকি আছে। তুই না মুড়ি খেতে চাইছিলি? আমি তো ভাবির সাথে গল্প করতে করতে মুড়ি খাওয়ার কথা ভুলেই গেছি। আর ভাবি মনে হয় আমার উপর একটু রাগ করছে খালা, বুঝছো? কেন রাগ করবে? কি বলছিস তোর ভাবিকে? তেমন কিছু না, আমি শুধু বলছি যে শিশিরের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমার বয়সটা একটু কম থাকার কারণে বিয়েটা হয় না, এই আর কি। যেটা হয় নাই সেই কথা কেন বলতে চাস? আমি তো রাজিই ছিলাম, তোর খালু তো রাজি ছিল না। তাই যদি হইতো তাইলে তোর আমাকে এত কষ্ট করতে হইতো না। কষ্ট মানে? খালা তুমি কি কষ্টে আছো? তোমার কিছু হয়েছে আমার কও। হইছে, এত পাকনামি করতে হবে না। আমি খুব আরামে আছি, খুব সুখে আছি। যাই, চুলা তরকি পুড়ে যাবে। খালা আমার ক্ষুধা লাগছে, কই গেলাম? আমার খাইতে দাও খালা। কি হয়েছে ভাইয়া, তোমার আমার অস্থির মনে হইতেছে কেন? আমি তো একটা ভুল করে ফেলাইছি রে। কি ভুল? আব্বারে না জানে ব্যবসা থেকে লুকায়া নরিনের বাপরে 2 লাখ টাকা দিয়ে দিছি। মানে কি বলতেছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে ভাইয়া? সত্য কথা বলতেছি, মানে উনি খুব বিপদে পড়ছিল। নরিন এমন ভাবে ধরলো, মানে টাকাটা না পাইলেও খুব ঝামেলা হয়ে যেত। তুমি বুঝতেছো ভাইয়া তুমি কি করছো? বাবা যদি জানে বাসার মধ্যে ঘূর্ণিঝড় তুলে ফেলাবে। আরে তোমার তো বাসা থেকে বাইর করে দিবে ভাইয়া। আরে সেটা নিয়ে তো চিন্তা করতেছি, একটা খুব বাজে একটা সিচুয়েশন হয়ে যাবে। কিন্তু এখন 2 লাখ টাকা কেমনে ম্যানেজ করবো সেটাই তো বুঝতেছি না। আচ্ছা ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। তুই কি কিছু ম্যানেজ করতে পারবি? আমি চেষ্টা করবো ভাইয়া, পুরোটা না পারলেও যতটুকু পারি আমি ম্যানেজ করে ট্রাই করবো। আচ্ছা, তুই যতটুকু পারিস কর। তুই যদি কিছুটাও ম্যানেজ করতে পারিস, বাকিটা আমি কাভার করতে পারবো, সমস্যা হবে না। ঠিক আছে ভাই, তুমি কোনো টেনশন করো না। খুব উপকার হলো রে। তোমার এই টেনশন মুখটা আমার দেখতে ইচ্ছা করে না। কি করো? কি করে দেখতেছো না পড়তেছি? আর কথা নাই বার্তা নাই এমন চুল টানতে লাগেন? আরে তো পড়াশোনা করার কি আছে? পড়াশোনা করে কি হইব? আমি তোমাদের বাড়িতে বেড়াতে আসছি না? চলো দুইজনে মিলে আজকে সারা রাত গল্প করবো। 2 দিন পর আমার পরীক্ষা, আর আমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই যে আমি সারা রাত বসে তোমার সাথে গল্প করবো আমার পড়াশোনা বাদ দিয়ে। না প্লিজ ডিস্টার্ব করো না। আরে রাখো তো তোমার পড়াশোনা, আমি আসছি এই বাড়িতে বেড়াইতে। কই আমার সাথে একটু গল্প করবা? তা না শুধু পড়া করতেছো। আসো আজকে আমরা সারা রাত গল্প করবো। মানে আমার খাওয়া দাওয়ার কাজ নাই যে 2 দিন পর আমার পরীক্ষা, আর এখন আমি সারা রাত বসে তোমার সাথে সুখের গল্প করি না পড়াশোনা বাদ দিয়া? আমি তোমার বলছি না যে আমার এসব আজাইরা পেরিতে সময় নাই? আরে আমার পুরা কপাল। শোনো, তুমি যদি আমার সাথে গল্প করো, আমার খুশি করতে পারো, তাহলে তোমারই কপাল খুলে যাবে। তাই নাকি? তো কিভাবে আমার কপাল খুলে যাবে? এই যে ধরো, বাড়ির সবাই তো আলিফের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে। 2 দিন পর যখন আলিফের বউ হয়ে আমি এই বাড়িতে আসবো,
তখন তোমাকে আমি সাপোর্ট করতে পারবো, যদি আমাকে খুশি করতে পারো। তাছাড়া এবারে বড়ভাবেও তো তোমার দেখতে পারে না। আমি যদি তোমাকে সাপোর্ট না করি, এই বাড়িতে না রাখি, তাহলে তুমি এই বাড়িতে থাকতেই পারবো না, এই বাড়িতে চলে যাবা, বের করে দিবে। তুমি কি যাবা এখান থেকে? কচু যাবো, সারা রাত আজকে তোমাকে জ্বালাবো। আচ্ছা, তোমার বাবা কি করে? আমার বাবা গ্রামের একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, কোন রকম খাইতা খায়া দিন চালায়। আর আমি এই জন্যই গর্বিত যে আমি একজন সহজ সরল মানুষের মায়া। উরি বাবা, গ্রামের ভিতর থাইকা আবার ডাক্তার হওয়ার শখ না? আই কি রে, কি হয়েছে? আলিফ ভাইয়া, আমার কিন্তু অনেক ডিস্টার্ব হচ্ছে, আমি ঠিক মতো পড়াশোনা করতে পারতেছি না। ও বাবা, আরে ভাই আমার কিন্তু অনেক ডিস্টার্ব হচ্ছে, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। গুনগুন, নিজে তো ঠিক মতো পড়াশোনা করিস নাই, ওরে পড়াশোনা করতে দে, সামনে ওর পরীক্ষা। ওর পরীক্ষাটা তো আমি কি করবো? আমি কি এখন ওর মাথায় তুলে নাচবো বলো? আমি তোমাদের বাড়িতে আসছি বেড়াতে, আমি অনেক বোর হচ্ছি, আমি কারোর সাথে গল্প করতে পারতেছি না। আচ্ছা তুই এক কাজ কর, তুই বড় ভাবির সাথে যা গল্প কর, যা। আমি তো তোমার সাথে যাবো, চলো। আমি আজকে তোমার সাথে সারা রাত গল্প করবো। আসো তো, আরে আমার আসো। তুই পড়। আরে এমন করছিস কেন? কি রে, তোর সমস্যা কি? তুই এমন খোঁচাখুচি করতেছিস কেন? আচ্ছা তুমি বলো তো, ওই মেয়েটারে দেখে তুমি এত ভয় পাও কেন? কোন মেয়েটারে? ওই যে শখ নাকি কি জানি নাম। সমস্যা কি? তুই এত বেশি বুঝোস কেন আমার বলতো? না, আমার জানার ইচ্ছা যে তুমি কি ওর সাথে গোপনে প্রেম করতেছো। তুই এত বেশি কথা বলিস কেন আমার বলতো? এখান থেকে যা যা। আচ্ছা তুমি আমার একটা কথা বলতো, তোমার অফিস বাদ দিয়া তুমি ওর পড়াশোনা নিয়ে এত ব্যস্ত কেন? গুনগুন, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কি একান্ত ব্যক্তিগত ব্যাপার? 2 দিন পর তোমার সাথে আমার বিয়ে হইব, বাড়ির সবাই বিয়ে ঠিক করে রাখছে, এখনো একান্ত ব্যক্তিগত ব্যাপার? শোনো, আচ্ছা তুমি আমার এইটা বলো যে তুমি রাতে ঘুমাও কই? এই প্রশ্নের উত্তর পাইলে আমার সব সমস্যার সমাধান হবে। আমি গাছের আগায় ঘুমাই। কই ঘুমাই? এটা কেমন তোরা প্রশ্ন? আমি আমার বেডরুমে ঘুমাই। আর ওই মেয়ে? ওই মেয়ে কই ঘুমায় সেটা তুই আজকে রাতেই জানতে পারবি, কারণ আজকে ওই মেয়ের সাথে তুই ঘুমাবি। কেন? আমি ওই মেয়ের সাথে কেন ঘুমাইতে যাবো? আমি ঘুমাইলে খালার সাথে ঘুমাবো। উফ রে আল্লাহ, তোর যেহানে ইচ্ছা তুই সেহানে ঘুমা, তোর কেউ না করছে? আমি বুঝি না তুমি আমার সাথে কেন কথা কইতে চাও না? তুমি জানো বাড়ির সবাই মিলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে, তোমার সাথে আমার যদি কথাবার্তাটা না হয় তাহলে বিয়েটা আগাইবো কেমনে? উফ রে, তোর এত আগানোর ইচ্ছা কেন? আচ্ছা ঠিক আছে, এখানে তুই থাক, আমি যাই। তুই কেমনে যেমনে পারস তুই এমনি আগা। আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। এই ভাবের কথা শুনা একটু আশ্রয়ের জন্য আমি রাতে চুপি চুপি মারে না বলে এই গরুর মাংসটা রাঁধতেছি। এই এত রাতে কাউরে কিছু না জানায়, মারে না জানায়, আমি ভাবের জন্য এই মাংসটা রান্না করতেছি। তাও যদি ভাবি আমার উপর একটু খুশি হয়, তাহলে কত ভালো হবে। সংসারটা একসাথে মিলামিশে থাকবো আমরা। তুমি আমার একটু সাহায্য করো আল্লাহ। শখ, না আপনি তুই এত রাতের বেলা গরুর গোশত রাঁধতেছিস কেন? আর তুই চমকায় উঠলি কেন বল আমাকে। না আসলে বড় ভাবি গরুর গোশত খাইতে চাইতেছিল তো এই জন্য। ও, আজকে রাতে তো গরুর গোশত রান্নার কথাই ছিল, আমারই ভুলটা হয়েছে। আচ্ছা তুই রান্না করতেছিস, ঠিক আছে কর। মা 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 আমার মাফ করে দেন। আমি আপনার বলতে চাইছিলাম, কিন্তু বড় ভাবি এমনভাবে কইতেছিল তার কথা না শুনলে আমরা থাকতে দিব না, এই জন্য আমরা মাফ করে দেন মা। আচ্ছা হইছে, পাছাড় এখন ওঠ, তোর কোনো দোষ নাই। আসলে বড় বউ তো প্রতিদিনই গরুর গোশত খাইতে চায়, আর ডাক্তার কি বলে, প্রতিদিন গরুর গোশত খাওয়া শরীরের জন্য ঠিক না। তাই আমি আজকে রাতটায় গরুর গোশত রান্না করি নাই,
কিন্তু নরিনের জেদের কাছে কি আমি পারবো? ও কি সেই মেয়ে? আচ্ছা তুই ঘর যা, ঘরে যা শুয়ে পড়া, আমি দেখতেছি। যা।